বন্ধু, আপনি কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেছেন, আমি কি যথেষ্ট ভালো নই? আমার মধ্যে কি কোনো কমতি আছে? এই প্রশ্নগুলো আমাদের মনে তখনই জন্মায় যখন আমাদের কাছের কোনো মানুষ আমাদের অবহেলা করতে শুরু করে। অবহেলা একটা অদৃশ্য কাঁটা, যা চোখে দেখা যায় না, কিন্তু হৃদয়ে গভীর ক্ষত তৈরি করে। এটি একটি নীরব ঘাতক, যা ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাসকে খেয়ে ফেলে, আপনার ভেতরের আলোটাকে নিভিয়ে দেয়। আজ আমি আপনাকে বলতে এসেছি, যারা আপনাকে অবহেলা করে তারা আপনার মনোযোগ বা আপনার সময়ের যোগ্য নয়। তাদের অবহেলা আপনার মূল্য নির্ধারণ করে না। সূর্যকে কেউ যদি চোখ বন্ধ করে অস্বীকার করে, তাতে সূর্যের আলো কমে যায় না। ঠিক তেমনি কেউ আপনাকে অবহেলা করলে আপনার যোগ্যতা বা গুরুত্ব এক বিন্দুও কমে না। কিন্তু প্রশ্ন হল, এই অবহেলার কারাগার থেকে নিজেকে মুক্ত করবেন কিভাবে? কিভাবে এই মানুষগুলোকে জীবন থেকে সরাবেন কোনো নাটকীয়তা ছাড়াই, নিজের শান্তি বজায় রেখে? আমি আপনাকে কয়েকটি শক্তিশালী উপায় বলছি। প্রথমত, সত্যকে স্বীকার করুন। অ্যাকনলেজ দ্য ট্রুথ। সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে জরুরি পদক্ষেপ হল এটা মেনে নেওয়া যে আপনি সত্যিই অবহেলিত হচ্ছেন। আমরা প্রায়ই অজুহাত খুঁজি, ও হয়তো ব্যস্ত, ও হয়তো অন্য কিছু নিয়ে চিন্তিত। এই অজুহাতগুলো হল এক ধরনের মানসিক সান্ত্বনা, যা আপনাকে একই জায়গায় আটকে রাখে। সবার আগে নিজেকে বলুন, হ্যাঁ, আমি অবহেলিত হচ্ছি এবং এটা আমার প্রাপ্য নয়। এই স্বীকৃতি আপনার মুক্তির প্রথম দরজা খুলে দেবে। দ্বিতীয়ত, মানসিক দূরত্ব তৈরি করুন। ক্রিয়েট ইমোশনাল ডিস্টেন্স। শারীরিক দূরত্বের আগে মানসিক দূরত্ব তৈরি করা বেশি জরুরি। এর মানে হল তাদের কাছ থেকে কোনো কিছু আশা করা বন্ধ করে দিন। তাদের একটা ফোন বা মেসেজের জন্য অপেক্ষা করা বন্ধ করুন। আপনার আনন্দ বা দুঃখের চাবিকাঠি তাদের হাতে তুলে দেবেন না। ভাবুন, তারা আপনার জীবনে একটি চলন্ত মেঘের মতো, যা একসময় ছিল কিন্তু এখন সরে যাচ্ছে। যখন আপনি মানসিকভাবে তাদের ওপর নির্ভরশীলতা কমিয়ে দেবেন, তখন তাদের উপস্থিতি বা অনুপস্থিতি আপনাকে আর আগের মতো কষ্ট দেবে না। তৃতীয়ত, নিজের জগৎকে বড় করুন। এক্সপ্যান্ড ইয়োর ওয়ার্ল্ড। যখন কেউ আপনাকে একটি ছোট বাক্সে বন্দী করে অবহেলা করে, তখন আপনার কাজ হল সেই বাক্সটা ভেঙে বেরিয়ে আসা এবং নিজের জন্য একটি নতুন পৃথিবী তৈরি করা। সেই শক্তি আর সময় যা আপনি তাদের কথা ভেবে নষ্ট করছিলেন, তা এখন নিজের ওপর বিনিয়োগ করুন। নতুন কিছু শিখুন, পুরনো কোনো শখকে আবার জাগিয়ে তুলুন, নতুন মানুষের সাথে মিশুন, জিমে যান, বই পড়ুন, ঘুরতে যান। যখন আপনার জীবন আনন্দ, কাজ আর নতুন বন্ধুত্বে ভরে উঠবে, তখন দেখবেন ওই অবহেলাকারী মানুষটা আপনার জীবনে কতটা অপ্রয়োজনীয় আর ছোট হয়ে গেছে। আপনি যখন নিজের বাগানকে ফুলে ভরিয়ে তুলবেন, তখন বাইরের আগাছার দিকে তাকানোর সময় আপনার থাকবে না। চতুর্থত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সীমানা নির্ধারণ করুন। অবহেলাকারী মানুষদের জন্য আপনার দরজা সবসময় খোলা রাখবেন না। তাদের যখন ইচ্ছা হবে তারা আপনার জীবনে ঢুকে পড়বে, আর যখন ইচ্ছা হবে বেরিয়ে যাবে, এই বিলাসিতা তাদের দেবেন না। নিজের সময়কে সম্মান করুন। তাদের ফোন বা মেসেজের উত্তর দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে ছুটে যাবেন না। আপনার নিজের কাজ, নিজের শান্তিকে প্রাধান্য দিন। নম্রভাবে কিন্তু দৃঢ়ভাবে না বলতে শেখুন। মনে রাখবেন, যারা আপনাকে সত্যিই সম্মান করে তারা আপনার সীমানাকে সম্মান করবে, আর যারা করে না তাদের আপনার জীবনে থাকার কোনো অধিকার নেই। বন্ধু, আপনার আত্মসম্মান কোনো ছাড়ের বস্তু নয় যে কেউ চাইলেই তার উপর দিয়ে হেঁটে চলে যাবে। আপনি মূল্যবান, আপনি যথেষ্ট, এবং আপনার ভালোবাসা ও মনোযোগ পাওয়ার অধিকার আপনার আছে। যারা আপনার মূল্য বোঝে না, তারা আপনার জীবনের দর্শক হওয়ারও যোগ্য নয়। তাদের জন্য নিজের শো বন্ধ করবেন না, বরং এমনভাবে নিজের জীবনকে আলোকিত করুন যেন সেই আলোয় তাদের চোখ ধাঁধিয়ে যায়। আজ থেকে আপনার লক্ষ্য হবে নিজেকে ভালোবাসা, নিজের যত্ন নেওয়া এবং এমন মানুষের সঙ্গী হওয়া যারা আপনাকে পেয়ে নিজেদের ভাগ্যবান মনে করে। কারণ দিন শেষে আপনি নিজেই আপনার আকাশ। নিজের আলোয় আলোকিত হন, আর যারা মেঘ হয়ে সেই আলোকে ঢাকতে চায় তাদের সসম্মানে বিদায় জানান। ভালো থাকবেন, শক্তিশালী থাকবেন। ধন্যবাদ।